আজকে আমরা কখনো ভাবতে পারিনি যে সন্দেশখালী আবারও এরকম শেখ শাহজাহান এরকমই সন্ত্রাসী করবে বলে আমরা কখনোই ভাবিনি। আমরা ভেবেছিলাম হয়তো ওনারা ওনাদের দাপট চালাবেন, কিন্তু এতটা নিচে নামবেন এটা আমরা কখনো ভাবতে পারিনি। একজন নিরহ একজন মানুষের উপর এইভাবে প্রতিশোধ নেবেন, এইভাবে মানে ওনার উপরে যে আক্রমণ করবেন এটা আমরা বুঝতে পারিনি। ভোলা ঘোষ ওনার কোর্টে বসিরহাট কোর্টে যে সাক্ষী দেওয়ার জন্য যাচ্ছিলেন, এর আগেও উনি গেছেন, কিন্তু এইবার একটা ফাইনাল একটা ওনার একটা জামিন নেওয়ার উনি একটা করেছিলেন কোর্টের থেকে, সেই কারণেই কিন্তু আজকের কিন্তু ভোলা ঘোষের উপরে এই আক্রমণটা করা হয়েছে। ওনার একদম মানে ওনার মারার পরিকল্পনা করে ট্রাক চালক সাথে ছিল, সেই ট্রাক চালকই কিন্তু আজকের কিন্তু দেখুন অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথেই কিন্তু তার বাইক রেডি করা ছিল, যে অ্যাক্সিডেন্ট করার সাথে সাথে বাইক রেডি করা থাকবে, সেই বাইকে উঠেছে সেখান থেকে চম্পট দেবে। তাহলে এটা পরিকল্পনা মাফিক একটা মার্ডার করার একটা পরিকল্পনা করে ওনার এই ট্রাক চালককে দেওয়া হয়েছিল। শাহজাহান বিহীন সন্দেশখালী মমতা বন্দ্যোপাধ্যায় চোখে সর্ষে ফুল দেখছেন, ওই জন্য শাহজাহানকে বার করার জন্য আজকের ভোলা ঘোষের উপরে জীবন নেওয়ার একটা হামলা করেছেন, তাতে ওনার ছোট ছেলের জীবনটা চলে গেছে।